ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব তথা এবারে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণের হার সর্বাধিক। আর আগামী 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্চম দফায় বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া ও হাওড়ায় কেন্দ্রে ভোট রয়েছে। আর আজকের এই ভিডিওতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজনৈতিক পরিস্থিতি ও জনমত সমীকরণ মিলিয়ে কোন দল এগিয়ে রয়েছে তথা এই কেন্দ্রের হাওয়া কোন দিকে সেই বিষয়ে আলোচনা করা হবে। তবে ভিডিও শুরুর আগে বলে রাখা ভালো, রাজনৈতিক বিষয়টিতে মতের পার্থক্য থাকতেই পারে, তাই আপনার পছন্দের সাথে এই বিশ্লেষণ নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। তবে বিভিন্ন সমীক্ষা সংস্থা ও এলাকার পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতেই এই রেজাল্ট তুলে ধরা হলো। এই ভিডিও নির্বাচনকে প্রভাবিত করা বা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়, এটি জনতার রায়, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই প্রার্থী নির্বাচিত হবেন। সমীক্ষা 100% সত্য নয়, এটি মিলতেও পারে, নাও মিলতে পারে। এটাকে ভবিষ্যৎবাণী না ভেবে রাজনৈতিক আলোচনা ভাবাই শ্রেয়। আগামী 20 মে রয়েছে ব্যারাকপুরের নির্বাচন। এবারের নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী ও অভিনেতা পার্থ ভৌমিক। অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী হয়েছেন অর্জুন সিংহ। বাম কংগ্রেসের জোটের থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা দেবদূষ ঘোষ। তবে মূল আলোচনার আগে ব্যারাকপুরের ইতিহাস ও বিগত নির্বাচনের ফলাফলটা জেনে নেওয়া জরুরি। প্রথমত, ব্যারাকপুরের দল বদলের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল। সেই 1977 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে সৌগত রায় পরবর্তীকালে প্রধানমন্ত্রী চরণ সিংয়ের মন্ত্রিসভায় যোগদান করেন। আর তারপর 1989 সাল থেকে টানা 6 বার জিতে আসা বাম নেতা তড়িৎ তোপদারকে হারিয়ে ব্যারাকপুর দখল করেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। তিনি আবার 2019 সালে নির্বাচনে সদ্য তৃণমূল ত্যাগ করা বিজেপির অর্জুন সিংয়ের কাছে হেরে যান, আর সেই দীনেশ ত্রিবেদী আবার পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে বিজেপির টিকিটে জিতেও 3 বছর বিজেপিতে থেকে তৃণমূলে ফেরেন অর্জুন সিংহ, কিন্তু এবারের লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগদান করেন অর্জুন সিংহ। এবার বিগত নির্বাচনের পরিসংখ্যান কিছুটা জেনে নেওয়া যাক। ইতিহাস বলছে ব্যারাকপুরের সবচেয়ে জয়ী প্রার্থীর তালিকায় রয়েছে সিপিএম। এখানে বামপন্থী দল জিতেছে 9 বার, যাদের ভোট শেয়ার ছিল 52.9%। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা এখানে 3 বার জয়ী প্রার্থী, ভোট শতাংশ 17.5%। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, জয়ী হয়েছে 2 বার, ভোট শতাংশ 11.76%। এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে 1 বার, ভোট শতাংশ 5.88%। এবার বিগত নির্বাচনের ফলাফল কিছুটা দেখে নেওয়া যাক। 2004 সালের নির্বাচনে সিপিএম প্রার্থী তড়িৎবরণ তোপদার জয়লাভ করেন 4,43,048 ভোটে, যার ভোট প্রাপ্তি ছিল 55.77%। যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন অর্জুন সিংহ, তার ভোট প্রাপ্তি ছিল 2,77,977টি, আর ভোট শতাংশ ছিল 34.99%। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিলেন দেবী ঘোষাল, যিনি পেয়েছিলেন 43,750 ভোট। ভোট প্রাপ্তির হার শতাংশের হিসাবে 5.51%। অন্যদিকে 2009 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তিনি 4,28,699 ভোটে মোট 49.28% ভোট পেয়ে জয়লাভ করেন। এখানে 2004 সালের তুলনায় 15% ভোট বেশি পান তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সিপিআইএম প্রার্থী তড়িৎ তোপদার 3,72,675 ভোট পেয়ে এবং 42.84% ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। আর বিজেপির প্রভাকর তেওয়ারি 30,970 ভোট পেয়েছিলেন। এদিকে 2014 সালে তৃণমূলের দীনেশ ত্রিবেদী 45.59% ভোট পেয়ে মোট 4,79,206 ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তৃণমূলের 5% ভোট কমেছিল। আর বিজেপির রমেশ কুমার হান্ডার 3 থেকে প্রায় 22% ভোট বাড়িয়ে মোট 2,30,401 ভোট পান। এদিকে সিপিএম 42% থেকে নেমে হয় 11%। অন্যদিকে 2019 সালের ভোটে বিজেপির অর্জুন সিংহ 7,72,994 ভোট ও 42.82% ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে তৃণমূলের দীনেশ ত্রিবেদী 41.48% ভোট তথা 4,58,137 ভোট পেয়ে দ্বিতীয় হন। অন্যদিকে সিপিআইএমের গার্গী চ্যাটার্জি 1,17,456 ভোট তথা 10.63% ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। আর এবারে 2024 নির্বাচনে অর্জুন, পার্থ ও দেবদূতের যুদ্ধে কার্যত যে ফ্যাক্টরগুলো কাজ করছে জেনে নিন। 2019 নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পেছনে মোদি ঝড়,
মুকুল রায় ও মনীষ শুক্ল ইস্যু বাড়তি অক্সিজেন জুগিয়েছিল। যেখানে এবারের নির্বাচনে প্রথমটির বেগ বেশি থাকলেও শেষের দুটি এখন অতীত। অন্যদিকে ব্যারাকপুরের 7টি বিধানসভার মধ্যে অর্জুন পুত্র পবন সিংহ এর ভাটপাড়া ছাড়া বাকি 6টি বিধানসভাকে কার্যত তৃণমূলের দখলে, অর্থাৎ আমডাঙ্গার রফিকুর রহমান, বিসপুরের সুবেদ অধিকারী, নোয়াপাড়ার মঞ্জু বসু, ব্যারাকপুরের রাজ চক্রবর্তী এবং জগদ্দলের সোমনাথ শ্যাম এরা সকলেই ঘোষিত অর্জুন বিরোধী। তবে এর কিছুর মধ্যে অর্জুন কি জয় ছিনিয়ে নিতে পারবে? প্রথমত, ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেঘলা জুট মিলের মতো কারখানাগুলো কার্যত নিয়ন্ত্রণ অর্জুনের হাতে। আর এই এলাকায় আমডাঙ্গায় যেমন বাঙালি সংখ্যালঘু, তেমনি টিটাগড় ও গারুলিয়া, জগদ্দল ও কাকিনাড় কার্যত অবাঙালি সংখ্যালঘুদের বাস। আর এই জটিল অঙ্কে অর্জুন এগিয়ে রয়েছেন। অন্যদিকে মোদি ঝড় ও বাংলায় দিদি, দিল্লিতে মোদির স্লোগান কিছুটা ফ্যাক্টর কাজ করছে। অন্যদিকে পূর্বের ট্র্যাক রেকর্ড তথা অর্জুন যেদিকে গেছেন সেই দিকেই জয় গেছে, আর বাহুবলী তকমাও ফেলে দেওয়ার মতো নয়। অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক অনেক দিক থেকে এগিয়ে রয়েছেন। প্রথমত চলচ্চিত্রের মানুষ, তার সাথে রয়েছেন সেলিব্রিটি তথা রাজ চক্রবর্তী, সংখ্যালঘু ভোট, দুর্নীতির দিক থেকে কার্যত মুক্ত নাম, আর তার সাথে 6টি বিধানসভার সাপোর্ট। এদিকে টলিউডের দেবদূত ঘোষ সকলে পরিচিত মুখ, আর দুই ফুলের লড়াইয়ের ভেতর দিয়ে 30% ভোট টানতে পারলেই কেল্লাফতে। তবে অতীতের নির্বাচনী অভিজ্ঞতা তা বলছে না। 2021 সালে বিধানসভা ভোটে টালিগঞ্জ কেন্দ্রেও তার উপরই আস্থা রেখেছিল সিপিএম। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র লড়াইয়ে দেবদূতের স্থান হয়েছিল 3য়। তবে ভোটের অঙ্ক আর ব্যারাকপুরের আবহাওয়া বলছে নিজের দল নয়, ভোট কাটাকাটি করে তিনি তৃণমূল বা বিজেপিতে কোনো এক দলের কাছে দেবদূত হয়ে উঠতে পারেন। টিভি ধারাবাহিকের মতো ব্যারাকপুরের ভোটেও তিনি যেন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। এখন দেখার কোন ফুল দেবদূতের কী প্রাধান্য হয়। কিন্তু ভোটের আগে এসএসসি স্ক্যাম, সন্দেশখালী দুর্নীতি ইস্যু কতটা প্রভাব পড়বে সেটা অবশ্যই হিসাবের বাইরে থাকবে না। তবে গত এপ্রিলের করা TV9 ও সি ভোটারের সমীক্ষা যা উঠে এসেছিল দেখে নিন একবার। তৃণমূল কংগ্রেস পেতে পারে 33 থেকে 36% ভোট, বিজেপি পেতে পারে 34 থেকে 37% ভোট, সিপিআইএম পেতে পারে 20 থেকে 22% ভোট, বাকিরা 5 থেকে 8% ভোট। এই কেন্দ্রে 1% ভোট এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যাবে। সুতরাং এই কেন্দ্রে মহা অনিশ্চিত ও হাড্ডাহাড্ডি লড়াই হবে, একথা নিশ্চিত। এবার এটাই দেখার 4 জনের শেষ হাসি কে হাসবে। আপনাদের কী মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের শেয়ার করুন এবং পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 4 দফার মোট 18টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 7 থেকে 9টি আসন, বিজেপি পেতে পারে 8 থেকে 9টি আসন, বাম কংগ্রেস পেতে পারে 2 থেকে 3টি আসন। আপনার এই বিষয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও লকেট চ্যাটার্জি নাকি রচনা ব্যানার্জি কে জিততে চলেছেন এই ভিডিও নিয়ে আসছি, অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।